আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। এই সহযোগিতা করছে আমাদেরকে ত্রিপুরা আর্ট সোসাইটি প্রত্যেকটি ত্রিপুরাবাসীর কাছে কৃতজ্ঞ। ওনাদের বাচ্চাদেরকে দিচ্ছে এবং সৃজনশীল মন তৈরি হচ্ছে, এটাই ত্রিপুরা আর্ট সোসাইটির মূল উদ্দেশ্য। যদি সরকারের এই সাহস না থাকে, অন্তত এখন বিরাম অসত্য তথ্য, মোদিজির মুখ বাণী এবং তাদের নিজেদের চেহারার ফ্লেক্সিও প্রচারে সরকারি তহবিল থেকে কোটি কোটি টাকা ব্যয় বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করুক। পাশাপাশি আপনাদের মাধ্যমে আমরা কংগ্রেস দল এই বিষয়গুলি নিয়ে, রাজ্যের অন্য জরুরি দাবিগুলি নিয়ে যেমন আন্দোলনের ময়দানে আছে, এই জরুরি বিষয়গুলি নিয়ে জনমত তৈরি করে চাপ সৃষ্টি করার জন্য সরকারকে যাতে বাধ্য করা যায়, আমরা যে আন্দোলন জারি রেখেছি, এতে আপনাদের মাধ্যমে সকল অংশের শান্তিপ্রিয় গণতান্ত্রিক মানুষের কাছে আবেদন করছি যে এই আন্দোলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে একে শক্তিশালী করার জন্য এটুকু বলা। 558 কোটি টাকা জমা করেছে, এটা হচ্ছে একটা চিত্র। অন্য দিক থেকে যেটা বলেছে জিএসটির কর বিন্যাস, এটা সকলেই জানেন। 9 বছরে 56 লক্ষ কোটি টাকা সরকারি হিসাবে জিএসটিতে সরকার আদায় করে দিয়েছে। কাদের থেকে এগুলি জানেন বলছি। এছাড়া ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট জালিয়াতি যে সংস্থা, সেই সংস্থাগুলি লুটে নিয়েছে 5 লক্ষ কোটি টাকা। আমাদের হিসাব না, জিএসটি সুরক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকারের যে সংস্থা, তাদের হিসাব। আর ছাড় দিয়েছে, যেটা 22 সেপ্টেম্বর থেকে চালু হওয়ার কথা, 2.22 লক্ষ কোটি টাকা তথাকথিত ছাড় দিয়েছে। এতে ঔষধ সহ শিক্ষা সামগ্রী, খাদ্য সামগ্রী অনেকগুলির দাম কমবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। আমরা তখনই বলেছিলাম এটা কার্যত জনসাধারণের কোনো মঙ্গলে আসবে না। ওষুধ শিল্পে আগে যেটা ছিল নিয়ন্ত্রণ, দরদাম নিয়ন্ত্রণ করার অধিকারটা সরকারের উপর ছিল, দাম নিয়ন্ত্রণের অধিকারটা সরকারের কাছে ছিল। মোদিজি আসার পর 80% ওষুধ শিল্পে তার দাম নিয়ন্ত্রণ করার অধিকার দিয়ে দিয়েছে ওষুধ কোম্পানিগুলির হাতে, এবং এটা প্রতি বছর তারা নিয়ম করে প্রতিটা ওষুধের দাম 10% ন্যূনতম বাড়ানোর অধিকার তাদেরকে দিয়ে দিয়েছে। মাত্র 20% ওষুধ দরদাম নিয়ন্ত্রণের ক্ষমতা সরকারের হাতে আছে। এছাড়া আরেকটা উদাহরণ, যে শিক্ষা সামগ্রীর জিএসটির হার কমিয়েছে, কিন্তু যে মেটেরিয়াল যে তৈরি হবে সেই মেটেরিয়াল গুলির দাম বাড়িয়ে দিয়েছে। এছাড়া যে খাদ্যপণ্য সহ আমরা বলেছিলাম, সে সময়ও অনেকে বলবেন যে একই কথা, তো কি করবো, না বলে তো উপায় নেই। আমরা ওই দিনই বলেছিলাম যে এই জিএসটি চালুর আগে, কর বিন্যাসের আগে ওষুধ কোম্পানি এবং অন্য খাদ্যপণ্য সামগ্রীর যে উৎপাদক, তাদেরকে জানিয়ে দেওয়ার ফলে তারা মূল্য বৃদ্ধি করে নিয়েছিল। এর ফলটা কি হয়েছে? আমি শুধু 2-3টে ওষুধের, হার্টের রোগীর প্রতিদিন ব্যবহার করতে হয় প্রপিটুভা নামক একটি ওষুধ, যার 10টার দাম ছিল 295 টাকা, বর্তমানে বেড়ে হয়েছে 387 টাকা 59 পয়সা। বেবি মেসাজওয়েল শিশুদের ব্যবহার অনিবার্য করতেই হয়, তার দাম ছিল 179 টাকা 14 পয়সা, হয়েছে 260 টাকা। ফিউরিক নামক আরেকটি হার্টের ওষুধ, দাম ফিউরিক 40, দাম ছিল 201 টাকা 68 পয়সা, হয়েছে 264 টাকা। এর উপর
INH দাম ছিল 236 টাকা 61 পয়সা, হয়েছে 310 টাকা। আর এছাড়া অন্যান্য বিষয়গুলি বলতে গেলে পরে আপনারও বিরক্ত হবেন, আমারও সেই রিপোর্ট, এই যে লিখিত রিপোর্টে জায়গার সংকুলান হবে না। ভোজ্য তেল 180 টাকা লিটার ছিল, হয়ে গেছে 200 টাকা। একটা পোলট্রি ডিমের দাম 3 মাস আগেও 2 মাস আগেও 5 থেকে 6 টাকা ছিল, এখন আজকের দিনে বাজারে 9 টাকা হয়েছে একটা পোলট্রির ডিমের দাম। 25 কেজি চালের প্যাকেটের ন্যূনতম দাম বেড়েছে 70 টাকা। মুসুরির ডাল ছিল 115 টাকা কেজি, হয়েছে 150 টাকা। গো খাদ্যের জন্য প্রয়োজনীয় যে ভুসি, তার দাম 29 কেজি প্যাকেটে বস্তায় দাম বেড়েছে 100 টাকা। এই তথ্যগুলি দিয়ে শুধু আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানতে চাইব যে জিএসটির ফল কারা লাভবান, কারা ভোগ করছে, কারা। এই জিএসটি 22 সেপ্টেম্বর চালু হবে বলে সারা দেশে যেমন ঢাকের বাদ্যি বেজেছিল, আমাদের রাজ্যেও সেই অভিনন্দন র্যালি, সরকার বিজেপি দল অভিনন্দন র্যালির সাথে সাথে রাজ্যের মাননীয় অধ্যাপক ডাক্তার মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা, বিজেপি দলের নেতারা 22 সেপ্টেম্বর বাজারে বাজারে ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের অনুভূতি বোঝার চেষ্টা করেছিল, জিএসটির কর বিন্যাসের ফলে তাদের মনোভাবটা কি, এবং ওনারা এসে বিবরণ দিয়েছিল। সংবাদ মাধ্যমে আমরা দেখেছিলাম, রাজ্যের, দেশের নয় রাজ্যের মানুষ উৎফুল্ল, যেন জিএসটিটা জওহরলাল নেহরু বা রাহুল গান্ধী চালু করেছে, আর এটা বিন্যাসটা কমিয়েছে মোদী সরকার। ব্যাপারটা ভাবটা ছিল এরকম। এখন শুধু আমাদের দাবি থাকবে যে রাজ্য সরকার পুনরায় এই বাজারে তাদের সোর্স দিয়ে বা নিজেরা এই যে মূল্য যেটা আমি উল্লেখ করলাম, এটা যাচাই করে দেখো। যদি দেখা যায় যে আমরা ভুল তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করছে, তাহলে আমাদের নিন্দা বাক্য করো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সরকারের কাছে দাবি, আপনাদের মাধ্যমে দাবি হচ্ছে, সরকার পর্যবেক্ষণ করে প্রকৃত কি এই যে দর দাম আছে তার একটা তথ্য জনসমক্ষে প্রকাশ করার জন্য এটা, এই দাবিটা আমরা উপস্থিত করছি। যারা এখানে এসেছেন তাদের সকলকেই আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। বিষয়টা বলতে হচ্ছে যে কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গে আর কি উপায় আছে আমরাও বুঝে উঠতে পারছি না। কারণ এই সমস্যা সংকুল দেশে অধিকাংশ মানুষ যখন সব দিক থেকেই সংকটাপন্ন, সেই সময় আমরা লক্ষ্য করছি প্রতিদিন প্রতি মুহূর্তে, বিশেষত গত 11 বছরের বেশি সময় ধরে, এবং আমাদের রাজ্যে 18 সালের পর থেকে কি মোদী সরকার কি ট্রিপল ইঞ্জিনের সরকার, বলা যায় নিয়মিত জালিয়াতি, প্রতারণা, বিকৃত তথ্য পরিবেশন, অলীক স্বপ্ন, এগুলির সাথে অন্য বিষয়ে, আইন শৃঙ্খলা জনিত বিষয়ে, আমাদের বিভাজন সৃষ্টির বিষয়গুলি বলে আমি সময় নষ্ট করতে চাই না। আজকের বিষয়ের সাথে এই কটি শব্দই শুধু যুক্ত করে
আমি যে মূল বিষয়টা এও খুব বিস্তৃত বলবো না, আমি আপনাদের আবেদন করব আমাদের কাছে লিখিত যে প্রেস নোটটা আছে এটা দয়া করে আপনারা নিয়ে যাবেন। আমি এতে সিলি পয়েন্ট যেগুলি সেগুলি শুধু উল্লেখ করে আমার কথা বলে এতে সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। মোদিজি গত 15ই অগাস্ট আপনাদের স্মরণে আছে, স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ওনার ভাষণের সবটাই লক্ষ্য ছিল বিহার নির্বাচন। এ নিয়ে বিভাজন, সাম্প্রদায়িক মেরুকরণের এই চেষ্টাগুলি আমি এগুলির উল্লেখ করব না। আমি শুধু ওনার দেওয়া প্রতিশ্রুতি 2-3টে বিষয় শুধু আমি আজকে রাজ্যবাসীর জ্ঞাতার্থে আপনাদের মাধ্যমে আমরা এটা তুলে ধরবো এবং রাজ্য সরকারের গোচরে কর্ণে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করব। সেই হিসাবে যেটা বলতে চাই, বক্তব্যে একটা ছিল আমাদের দেশে ভয়াবহ যে অন্যতম সমস্যা বেকারি, এ নিয়ে বক্তব্য ছিল এই অর্থবর্ষেই 3.5 কোটি কর্মসংস্থান করা হবে, চাকরির ব্যবস্থা করা হবে এই অর্থবর্ষে। তার সাথে ঘোষণা করেছিলেন আসছে দেওয়ালিতে দেশবাসী প্রতি একটা গিফট, সে গিফটে যা থাকবে সেটা হচ্ছে প্রায় ওষুধ সহ সমস্ত পণ্যের দাম মানুষের নাগালের মধ্যে চলে আসবে। সার্বিক ঘোষণা পরবর্তী সময়ে দেওয়া হবে জিএসটির কর বিন্যাস। এ ছিল একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে বিষয়গুলি ছিল এগুলি সরকারি তথ্য, আমার বক্তব্য বা কংগ্রেস, জাতীয় কংগ্রেস বা প্রদেশ কংগ্রেসের বক্তব্য না। ত্রৈমাসিক আপনারা জানেন যে সরকারের ত্রৈমাসিক আর্থিক আমাদের কর্মক্ষেত্র এই বিষয়গুলি এবং শ্রম দিবস এই বিষয়গুলি নিয়ে আমাদের এবং জিডিপি এই বিষয়গুলি নিয়ে সরকারি যে রিপোর্ট, সেই রিপোর্টটা 2-3টে বিষয় আমি শুধু তুলে ধরছি। গত সেপ্টেম্বরে সরকার, কেন্দ্রীয় সরকারের যে তথ্য, এতে 15 থেকে 29 বয়সী বেকার শিক্ষিত যুবক জুলাইয়ে ছিল 14% বেকার, এটা সেপ্টেম্বরে বেড়ে দাঁড়িয়েছে 15% যুব বেকার। এতে যুবতী বেকারের সংখ্যা বেড়েছে 17.8%, আর সাধারণ বেকারের সংখ্যা বেড়েছে 19.9%। অসংগঠিত ক্ষেত্রে সর্বাধিক শ্রমজীবী মানুষ কাজ করে, এটা সকলেই জানেন, আপনাদের জানা কথা, আমি সেগুলি নিয়ে বিশদে যাচ্ছি না। এটা আমাদের জানুয়ারিতে অসংগঠিত শ্রমিকের সংখ্যা দেশে ছিল, কর্মরত শ্রমিকের সংখ্যা ছিল 13.1 কোটি। এটা জুলাইয়ে এটা কমে দাঁড়িয়েছে 12.9 কোটি। রেগাতে শ্রম দিবস কমেছে 25%। এ সময় যে বলা হয়েছিল জিএসটির কর বিন্যাস হলে পরে কর্মসংস্থান হবে, জিনিসপত্রের দাম কমবে, জিনিসপত্রের দামে, আমি শেষে 2-3টি উদাহরণ শুধু দেব। কর্মসংস্থানের বিষয়টা এসে গেছে। আর কি বলেছিল? নতুন নতুন কল কারখানা, শিল্প গড়ে উঠবে, এতে কর্মসংস্থান হবে। আপনারা জানেন যে সরকার, মোদী সরকার আসার পর শিল্প গড়ে তোলার জন্য, কর্মসংস্থানের জন্য নাকি ইনসেন্টিভ দিয়ে আসছে। প্রতি বছরই শিল্পপতিদের, কর্পোরেটদের ইন্টেনসিভের মাত্রা বাড়ছে। কর্মসংস্থান কি হয়েছে এর মধ্যে বেরিয়ে এসেছে, আমি এগুলি আজকে আলোচনায় আনতে চাই না। আমি শুধু বলবো এই সময়ে দেশে সেমি কন্ডাক্ট যে কারখানা, 3টা কারখানা গড়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে 2টো কারখানা গড়ার বরাত পেয়েছে মোদির ইতিমধ্যে তার যে বৃত্ত, আদানি আম্বানি বৃত্ত,
গ্রুপে নতুন করে যারা এন্ট্রি দিচ্ছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে টাটা। টাটাদের দুটো সেমিকন্ডাক্ট কারখানা করার অনুমোদন টাটাদের দিয়েছে, একটা গুজরাটে আর একটা আসামে, আসামের নির্বাচনকে সামনে রেখে। এর জন্য টাকা যাতে তহবিলের অভাব না হয় তার জন্য বেকার যুবকরা, ক্ষুদ্র শিল্পপতিরা সরকারি অনুদান না পেলে পরেও টাটা কোম্পানিকে 44,203 কোটি টাকা কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়ে অনুদান হিসাবে দিয়েছে। এটা উল্লেখ করলাম এই কারণে, যেদিন অনুদানটা পেয়েছে তার 4 সপ্তাহ। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.